আসেন আজকে আমরা কর্মদক্ষতার আরেকটু ডিপ লেভেলে যাব। ঠিক আছে, গতকালকে আমরা জাস্ট কি কাজ করছিলাম, চলে গতকালকে কর্মদক্ষতার আমরা কাজ করছিলাম শুধুমাত্র বেসিকটা কি ছিল যে আমরা বলছিলাম নরমালি ফিজিক্যাল ডব্লিউবিটি এটার কাজ করছিলাম আমরা না, এর বেশি কিছু আমরা করিনি। তো তাহলে ধরলাম আজকে আমরা ওরা একটু ডিপে যাচ্ছি, সেটা হলো যে 2 কিলোওয়াটের একটা মোটর বললো কি, আচ্ছা 2 কিলোওয়াটের সেটা পরের হিসাব। আমরা বললো যে 2 কুইন্টাল পানি 20 মিটার উপরে তুলতে, খুব ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা ন্যারেটিভে প্রত্যেকটা বর্ণনায় আমাদের প্রশ্ন আগামী 2 কুইন্টাল পানি 20 মিটার উপরে তুলতে একটি মোটরে 30 সেকেন্ড সময় লাগে। কত সেকেন্ড সময় লাগে? এই কথাটা আছে না, কথাটা আছে কিনা, এই কথাটা আছে কিনা, এই কথাটা আছে তো। এই কথাটার ভিতরে আমাদের একটা কাজ করে ফেলতে হবে, প্রশ্ন এখনো হয় নাই, কথাটার ভিতরে কাজ করে ফেলবো। তাহলে কাজ কেমনে করবো? আমার এখান থেকে আমি ক্ষমতা বাইর করে ফেলবো। কেন? কারণ আমি জানি ক্ষমতা P সমান W/T, W মানে mgh ডিভাইড বাই কত T। m এর মান হলো 2 কুইন্টাল মানে 200, 2 গুণ 100, 1 কুইন্টাল মানে কত কেজি? 100 কেজি। g এর মান 9.8, h এর মান 20, সময় লাগে কত? 30 সেকেন্ড, মানে 30 দ্বারা ভাগ। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে নিচে নামবে কত? 10, 0 এর সাথে 0 কাটা, এই 0 এর সাথে এই 0 কাটা। তারপরে আমরা এই কাজ করে কত আসে? বেসিক্যালি এটা 2 গুণ 100 গুণ 9.8 গুণ 20 কত? 130 200 গুণ 9.8 গুণ 20 ডিভাইডেড বাই 30 সেকেন্ড, 1306.67 কত আসে? 1306.67 ওয়াট। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? আমার বলা হচ্ছে যে প্রথমে এটা হলো একটি ধরো এভাবে বলতেছে শুরুতে 2 HP ক্ষমতা সম্পন্ন একটা মোটর, 2 HP ক্ষমতা সম্পন্ন একটা মোটর। ধরো প্রথমে এটা লেখা আছে একটি মোটর 2 কুইন্টাল পানি এত উপরে তুলতে সময় লাগে। কথা বোঝা গেছে? তাহলে এই ন্যারেটিভ থেকে তো আমরা এটা বানাই ফেলছি না? তাহলে যে কোন সময় এই ন্যারেটিভ থেকে এটা বানানো যাবে কিনা, এটা ইজিলি বানানো যাবে কিনা? হ্যাঁ, ইয়েস আইয়ের। তাহলে আসেন, এখন আমার বলতেছে যে 2 HP ক্ষমতা সম্পন্ন একটা মোটর এই কাজটা করতে পারে, তাহলে আমরা এটা বাইরে করে ফেললাম এত ওয়াট। এখন 2 HP ক্ষমতা সম্পন্ন মোটরটা ছিল কত HP সম্পন্ন? 2 HP ক্ষমতা সম্পন্ন, মানে 2 ঘোড়া পাম্প ছিল। তাহলে 2 HP মানে মূলত কত? 1 HP মানে 746 ওয়াট। তাহলে 2 গুণ 746 না 1492 না 1492 ওয়াটের মোটর ছিল এটা। এটা কত মোটর ছিল? 1492 ওয়াটের মোটর। আমার জিজ্ঞেস করলো এর কর্মদক্ষতা কত? কি জিজ্ঞেস করলো? কর্মদক্ষতা কত? এটাও কিন্তু গ নাম্বার প্রশ্ন, মানে 3 নম্বরে আসতে পারে যেরকম। এখনো কিন্তু এতটা বেশি ডিপ লেভেলের না। তাহলে আমার এই যে কর্মদক্ষতা হলো আমাদের লঘু কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট পদার্থ ক্ষমতা। নরমালি আমাদের যেটা দেয়া থাকে এটা একবারে মোট পদার্থ ক্ষমতা, এটা বলি আমরা ফি প্রাইম। কি বলি? ফি প্রাইম। এটা তোমরা যে আমার চেয়ে বলতে পারো, আমি ফি প্রাইম বলি আর কি। তো ফি প্রাইমে হলো 1492 আর পি হলো কত? 1306.67 গুণ 100। তাহলে মোটরের ক্ষমতা কত? ডিভাইডেড বাই 1492 87.57 মানে 87.6% ক্ষমতা। বোঝা গেছে কিনা?
আমরা যদি প্রশ্ন করা হয় এই মোটরটার অপচয় হার কত, তাহলে তুমি বলবা 100 বিয়োগ আনসার মানে কত, 100 বিয়োগ আনসার মানে কত, এই 87.6 হলে এটা কত হবে 12.4 100 থেকে 87.6 বিয়োগ দিলে কত হবে 12.4%। এটা কি হয় ক্ষমতার অপচয় হয়। কোথায় অপচয় হয়, তাপ জনিত শক্তি এবং শব্দ জনিত শক্তিতে। কথা কি বোঝা গেছে, এটা বোঝা গেছে কিনা? তাহলে অপচয় জনিত এরকম প্রশ্ন করতে পারে। এখন কথা হলো এখানে আবার আমরা আরেকটা জিনিস কাজ করবো, সেটা কি আমাদের এই যে ডব্লিউ এখানে পার্ট আছে না, এমজিএইচ আছে না, আছে তো। এই ডব্লিউ আমরা যদি ক্ষমতা, এটা হলো আমাদের বৈদ্য শক্তি, এটা কি বৈদ্য শক্তি বা শক্তির পরিমাণ বা কি শক্তির পরিমাণ। আমাদের একটা জিনিস হলো যে 1306.67, এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের ক্ষমতা, এটা হলো আমাদের ক্ষমতা। ক্ষমতাটা কখন আসছে, যখন আমরা এটাকে সময় দ্বারা ভাগ করছি। আমরা যদি ক্ষমতার দিকে তাকাই, ক্ষমতার সাথে বৈদ্য শক্তির পরিমাণটা সমানুপাতিক আর সময়টা হলো ব্যস্তানুপাতিক। কথা বোঝা গেছে, সময়টা হলো ব্যস্তানুপাতিক। এখন এখান থেকে আমরা কি বুঝি, আমার যদি মোটর যদি একদম সিম্পল হিসেবে আসে, আর মোটর ইয়ে ধরলাম যে যতদিন যা তত সময় বেশি লাগে, কাজ করতে সময় বেশি লাগে, যেমন আমাদের বর্তমানে মোটর যা লাগতেছে সময় বেশি লাগতেছে, তাহলে এটা দ্বারা কি বোঝা যায় মোটরের ক্ষমতা বাড়ছে না কমছে, বাড়ছে না কমছে। কোন ক্ষমতা, মোটরের যে ক্ষমতা পরিমাণ দিয়েছিল সে ক্ষমতা তো রয়ে গেছে। আমাদের যেটা লভ্য কার্যকর ক্ষমতা, যেটা পি ওসের পি, এটা আমাদের কমে গেছে। এটা কমে গেছে কেমন বুঝছি, কারণ সময় বেশি লাগে। তার মানে ক্ষমতার সাথে সময়ের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। সময় যত বেশি লাগবে ক্ষমতা তত কমে আসবে। আবার বৈদ্য শক্তি সে যত বেশি কাজ করবে তত আমার ক্ষমতা বেশি না, সেম সময়ে সে যদি দুইটা টাঙ্কি না করে চারটা টাঙ্কি করে দাও একই সময়, তাই কি সে কাজ বেশি করছে না, বেশি করছে কিনা? তাইলে আমাদের যে বৈদ্য শক্তি বা বৈদ্য কাজ, এটা বাড়া মানে ক্ষমতা বাড়া, আর এটা কমা মানে ক্ষমতা কমা। আবার অপরদিকে সময় বাড়া মানে ক্ষমতা কমা, সময় কমা মানে ক্ষমতা বাড়া। কথা কি বোঝা যাচ্ছে, এটা ক্লিয়ার তো? এখন ধরো আমাদেরকে প্রশ্ন করা হলো যে এই আমাদেরকে প্রশ্ন করা হলো এরকম, ধরো আমরা এই মোটরটার কর্মদক্ষতা 10% বৃদ্ধি করতে চাই। মোটরটার এখন কর্মদক্ষতা কত, 37.6%। আমরা এখন কত বৃদ্ধি করতে চাই, কত বৃদ্ধি করতে চাই, 10% বৃদ্ধি করতে চাই। কথা বোঝা যাচ্ছে? এতে দুইটা কাজ হবে, 10% যদি মোটরটার কর্মদক্ষতা আমরা বাড়াই, কাজ করে হবে, হয়তো সে আগে থেকে বেশি পানি তুলবো একই সময়, অথবা সেম পানি তুলতে তার সময় কম লাগবে। এটাই তো অর্থাৎ ব্যাপারটা এরকম যে সে যদি আগের মতো 30 সেকেন্ড সময় লাগে, তাহলে সে 2 কুইন্টালের জায়গায় বেশি পানি তুলবো, অথবা আগের মতো 2 কুইন্টাল পানি যদি তুলতে যায় তাহলে 30 সেকেন্ড না লাগে, সময় আরো কম লাগবে। এটাই তো। তাহলে আমরা এই দুইটা জিনিস বের করব, কেন পরীক্ষা আমাদের এই দুইটা যে কোনো একটা নিয়ে কাজ করে। কথা বোঝা যাচ্ছে? আসেন দেখি, তাহলে আসেন আমাদের কি বলতেছে, আমাদেরকে বলতেছে যে মোটরের ক্ষমতা আমরা 10% বাড়াবো, কর্মদক্ষতা 10% বাড়াবো। তো কর্মদক্ষতা এখন নতুন একটা কর্মদক্ষতা হবে, সেটাকে আমি বললাম N1। কি বললাম, N1। ঠিক আছে, নতুন কর্মদক্ষতা। সেটা তাহলে কত পার্সেন্ট হবে, 97.6%। সেটা কত, 97.6%। তো তাই আমার কর্মদক্ষতার সূত্র কি, পি/টি কত 100 এরকম ছিল, এরকম ছিল তো। তাই ইকুয়াল টু, এখন এটা সঙ্গে যদি এটা হয় তাহলে এটা সঙ্গে শুধু 97.6 না, পার্সেন্টের 100 নিয়ে নেয়। কথা বোঝা যাচ্ছে? আর নতুন কর্মদক্ষতা দিয়ে কিন্তু ক্ষমতা নতুন পাওয়া যাবে। আগের ক্ষমতা কাজ করবো না, আমার ক্ষমতা হয়ে যাবে এখন P1। ক্ষমতা কি P1। আমার সময় বাইর করি বা বৈদ্য শক্তি বাইর করি, যেটাই করি না কেন আমার ক্ষমতা কিন্তু এখন নতুনটা, এখন P1। P প্রাইম কিন্তু আগেরটা, কিনলে আর কোম্পানি দাও ক্ষমতা তো চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবো, ওটা কিন্তু চেঞ্জ হয় না। তাহলে P1 এর মান কত জানি না, তাই বলে আজকে ধরবো। তাহলে P1 কে P1 এর জায়গায় রাখি দিই,
পি প্রাইমের মান 1492 আর 100 টা ভাগ হয়ে যাবে 97.6 ডিভাইড বাই কত 100। তাহলে এখান থেকে P1 সমান 1492 97.6 সাথে গুণ ডিভাইড বাই 100 দিলাম কিনা। এখন কথা আছে P1 থেকে কিন্তু আমরা দুটো জিনিস W1/T1 এটাই তো, কিন্তু আমরা দুটো একসাথে চেঞ্জ হবে না কেন? কারণ আমার বেগ শক্তি আমার যদি আগের মতো 30 সেকেন্ড ধরে পানি তুলবে তাহলে পানি বেশি তুলবে, তাহলে সেক্ষেত্রে আমার টি ফিক্স। আর আমি যদি আগের মতো এত পানি তুলতে যাই তাহলে আমার সময় কম লাগবে, তাহলে সেক্ষেত্রে ডব্লিউ ফিক্স। কথা কি ক্লিয়ার? তাহলে আমি দেখতে হবে যে আমার প্রশ্ন কোনটা চাইছে। ধরলাম যে প্রথমে আমার সময়টা চাইছে, একক পরিমাণ পানি তুলতে এখন আগে থেকে কত সময় কম লাগবে এটা চাইছে। তাহলে আমার একক পরিমাণ পানি মানে হলো ডব্লিউ আগের মতো, একক পরিমাণ পানি মানে কি ডব্লিউ আগের মতো। কথাই বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে? তাহলে W/T1 এখান থেকে যে মানটা আছে এটা একটা ডিভিশন যদি না হয় 1493 গুণ 97.6 ডিভাইডেড বাই 1000 সরি 100 না 1456.19 1456.192 W সরি T1 এর মান বাইরে করুন, তাহলে T1 এর সাথে এটা গুণ 1456.192 আর W এর সাথে চলে যাবে W এখানে। বুঝা গেছে? W মানে কত mgh না? W মানে কত mgh। তাহলে T1 সমান W ডিভাইডেড বাই 1456.192 mgh মানে কত? mgh মানে কত? 200 কেজি পানি না 9.8 কত মিটার হচ্ছে 20 মিটার হচ্ছে 1456.192। তাহলে 100 সাথে সরি 200 মানে না 200 কেজি পানি না 200 কেজি পানি আজই যায় 200 গুণ 9.8 গুণ কত 20 তারপর কত 20 এর ডিভাইডেড বাই 26.9। দেখেন आंसर পাওয়া গেছে 26.9। কত পাওয়া গেছে? কত পাওয়া গেছে 26.9 সেকেন্ড। তাহলে 26.9 সেকেন্ড মানে আগে থেকে সময় কম লিখছে না বেশি লিখছে? আগে থেকে কম না বেশি? কম। বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ আব্দুল্লাহ তুমি বুঝছো? মিথ্যা কথা বলিও না। 26.9 সেকেন্ড মানে আগে লিখছি তো 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড থেকে আমি 26.9 বিয়োগ দিই তাহলে আমি পাবো কত 3.09 সেকেন্ড কম লিখছি। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? এই কথাটা বোঝা গেছে কিনা আমার বলো না আগে। হ্যাঁ তাহলে আসেন এটা হলো একটা। এখন আমার কাছে প্রশ্ন ধরেন সময় পরিবর্তন আমি বাইরে করছি, আমার কাছে সময় পরিবর্তন চাই নাই। আমার বলতে একই সময় সে এখন একই সময় মানে একই সময় সেই যে পানি ধরে ওই পানির পরিমাণ কত? এখন তাহলে এখন 3.09 সেকেন্ড বাড়তি চলবে, এই বাড়তি সময়তে আরো বেশি পানি তুলবো না, তাহলে আমার বাড়তি পানিটা বের করতে বলছি। এটা কিন্তু লেটেস্ট সংযোজন মানে বর্তমানে লাস্টের দিকে এই প্রশ্নগুলো হচ্ছে। কথা বোঝা গেছে? তাহলে আসেন এটাতে কি করবো? তাহলে আমার অঙ্কটা এই টি এর ব্যাপারটা বোঝা গেছে না? আছে তো ক্লাস রেকর্ড আছে, কোনো সমস্যা নেই। মুসিদ কিন্তু ক্লিয়ার না ভাইকে? জি এই মুসিদ জি। আসেন এখন ঠিক এই জায়গাটা থেকে আবার W/T1 সমান, এখন W/T1 আমার এখন হবে W1/T কি লাগে একই সময় পানি কিন্তু আগের সমান, তাহলে এখন W1 হবে T1 হবে না, T কিন্তু আগেটা রাখছি। তাহলে W1/T সমান কত ছিল 1456.192 ওইটা বাদ দিই এটা রেখে এই আচ্ছা এটা কি 1456 কত 192 এটা হলো কোনটা? এটা হলো আমাদের ক্ষমতার মধ্যে মানটা পাইছিলাম আগের লাইনে। তাইলে এখন আমার W1 =
1456.192 গুণ t মানে 1456.192 গুণ 30 সেকেন্ড। এখন কিন্তু আমার W1 বেগ শক্তির পরিমাণ চেঞ্জ হবে, কারণ এখন আমি কিন্তু পানি আগেটা তুলব না, একই সময় আমার এখন পানি বেশি উঠবে, ঠিক আছে? তাহলে W1 সমান এখন কত লিটার পানি উঠবে? তাহলে 30 গুণ 1456.192 আনসার আসছে 43,685.76। 43,685.76। এখানে একটা জিনিস বলে রাখি, এটার মানটা কত জানো? 200 গুণ 9.8 গুণ 20, 200 গুণ 9.8 গুণ 20, এটা হলো 39,200। এটা হলো এটার মান হলো 39,200। এটা হলো এত জুল, এটা এত জুল। এখানে একটা জিনিস রাখতেছি, 2023 সাল পর্যন্ত সবচেয়ে বেশি যে ম্যাথগুলো আসছে ওগুলোর ভিতরে এটা ছিল এরকম যে আমার মোটরটি যদি এত % কর্মদক্ষতা বেড়ে যায় তবে বিদ্যুৎ শক্তির কিরূপ পরিবর্তন হবে। আর বিদ্যুৎ শক্তি নতুন করে এটা পাইছি, এটা পাইছি না, এটা হলো আমার নতুন বিদ্যুৎ শক্তি, এটা হলো আমার পুরান বিদ্যুৎ শক্তি। তাইলে আই একটু নিয়ে বিয়োগ করে দিলে আর অঙ্ক বাইরে যান না, বাইরে যান না। অর্থাৎ 23 সাল পর্যন্ত আমাদের অঙ্ক সবগুলো কিন্তু এই টাইপের করা হবে। কথা বোঝা গেছে? 24-25 সালে আসে নতুন সংখ্যা বেশি যে কত বেশি ভ্যালু হয়। অর্থাৎ আমার যে এই যে মানটা আছে এই ডব্লিউ মানটা, আমরা ডব্লিউ মান সমান কি জানি? আমরা জানি ডব্লিউ সমান হলো mgh, এটা আমরা জানি না? এটা জানি কিনা? তবে আমার জি আর এইচ তো সেম, উচ্চতা চেঞ্জ হয়ে যাবে নাকি? আমার জির মান চেঞ্জ হবে, চেঞ্জ হবে মূলত m1 m1, তাহলে m1gh। বোঝা গেছে? এটা বোঝা গেছে নিশ্চয়? আমার w1 মানে m1gh। রাফা, খাদিজা, আব্দুল্লাহ বোঝা গেছে না? বুঝেছ না? বোঝা গেছে রাজিয়া? আমার w1 মানে m1gh, m1gh মানে হলো কত? 43685। তাহলে এখান থেকে আমি কার মান বাইর করব? m1 এর মান, কার মান? তাহলে 43,685.76 ডিভাইডেড বাই জিএইচ, জিএইচ মানে 9.8 গুণ এইচ এর মান কত? 20 মিটার। কত? 20 মিটার। তাহলে 43,685.76 ভাগ 9.8 গুণ 20, 9.8 222.886, 222.886। তাহলে এটা একবার বলতে পারি কি 222.9 বা 223 কেজি প্রায়, 223 কেজি প্রায়। কথা বোঝা গেছে? তাহলে আগে তুলছে কত? 2 কুইন্টাল মানে 200 কেজি, 29 কেজি, প্রায় 23 কেজি মানে বেশি করে, বা 22.9 কেজি। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? এক দিলে 3 অঙ্ক শেষ, একদম 3 অঙ্ক শেষ। কথা ক্লিয়ার? এর বাইরে একের কোনো অঙ্কই হয় না, একের কোনো অঙ্কই হয় না কর্মদক্ষতা। 3টা অঙ্ক শেষ হয়ে গেছে। বিদ্যুৎ শক্তির পরিবর্তন কত? ওই যে ডেল ডব্লিউ আসবো, তাহলে আমার নতুন শক্তি বিয়োগ আগেরটা, তাহলে নতুন হলো 43,000 কত 68576 বিয়োগ 39,200। এটা তুমি বিয়োগ করতে আসবে তা। কথা বোঝা যাচ্ছে কিনা? আর আমাদের এরপর হলো কোনটা? পর হলো এরপরে আমরা এটা হলো একটা প্রশ্ন আনসার, একটা হলো টি এর প্রশ্নের আনসার 26.9, যেটাকে আমরা বাইরে করে বলছিলাম কত? ওই যে 3.09 সেকেন্ড বেশি লাগে, কম লাগে সময়। আরেকটা বের করছি এখন যে 222 বা 223 কেজি, এই 3টা প্রশ্ন হয়ে থাকে। কথা বোঝা যাচ্ছে? তবে গাইডের নিয়ম করা যাবে, গাইডের প্রত্যেকটা প্রশ্নে বলো কি বলছিল? এটার জন্য প্রশ্ন আসবে যে 10% কর্মদক্ষতা বাড়ানো হলে বিদ্যুৎ শক্তির কিরূপ পরিবর্তন হবে। বিদ্যুৎ শক্তির পরিবর্তন রিয়েল ডব্লিউ, বোঝা গেছে? তারপরে যে 10% কর্মদক্ষতা বাড়ানো হলে আগে থেকে সময় কত কম বা বেশি লাগবে, বা সময়ের কিরকম পরিবর্তন হবে। 2.26 1 সেকেন্ড
অর্থাৎ 3.09 সেকেন্ড কম লাগছে, অথবা 10% কর্মদক্ষতা বাড়ানো হলে, ঠিক আছে, তাহলে সে পূর্ব থেকে, ঠিক আছে, কত বেশি পানি তুলতে পারবে। তাহলে এটা বের করছি যে W1 এখান থেকে আমি 1GH M1 দিই 222 বোঝা গেছে। কিন্তু প্রবলেমটা হলো অঙ্কটাকে আমি যেভাবে আনছি না, আনছি তো কোথা থেকে আনছি না মনে আছে, এই যে গ্রিকের সমান নতুন, এটা সমান P1/57 এটা P1/1492 গুণ এত, P1 সমান এত, এই যে আমি যেভাবে নিয়ে আসছি এইভাবেই আসতে হবে, নইলে তোরা কুল কিনারা পাবি না এই অঙ্কে। এই অঙ্কের কুল কিনারা পাওয়া যাবে, কারণ গাইডের প্রত্যেকটা ম্যাথে নতুন নতুন ফর্মুলা ইউজ করতে হবে, যতভাবে ওরা পারে, কথা বোঝা গেছে। কিন্তু তোকে এক নিয়ম অঙ্কগুলো আগাইতে হবে, এক নিয়মে আগাইতে হবে অঙ্কগুলো, এই কারণে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এক নিয়মে আগাইতে হবে। সে আগানোর নিয়মটা হলো যে এখন যেভাবে দেখি সেভাবে, আমার প্রত্যেক স্টুডেন্ট এটাকে এক নিয়মে করে, কথা বোঝা গেছে। আর পারা যাবে তো, কিন্তু তুই যদি গাইডের অঙ্ক আগাইতে যাস তোর মাথা আউলে যাবে, মাথা বিগড়ে যাবো, ডিরেক্ট বিগড়ে যাবো, এক এক সময় এরা এক এক ভাবে করছে অঙ্ক, কথা বোঝা গেছে। কিন্তু আমাদের অঙ্কের একটাই ফর্মুলা, ওই ফর্মুলাতে সব শেষ, ক্লিয়ার নেই। ভুল থেকে শিক্ষা গ্রহণ করবি না অঙ্ক শিখে শিক্ষাটাই নিবি না, আর কয়েকদিন অঙ্ক অঙ্ক গড়ে ভুল টুল হইব তারপরে শিক্ষা নিবি, কথা বোঝা গেছে কিনা, মাথা রাখবে কিনা। তাইলে অঙ্কটা আপনারা তোলেন, কষ্ট করি আমরা তোলেন না, অঙ্কটা তো এখানে আছে।